সামনে যাবেন না। বিনা নোটিশে এক শিক্ষিকাকে ছাঁটাই করার অভিযোগ উঠল এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষিকাকে পুনর্বহাল রাখার দাবিতে সরব হলেন অভিভাবকরা এবং ঘটনায় ব্যাপক উত্তেজনা। বুধবার ঘটনাটি ঘটে গঙ্গারামপুর ব্লক অফিস সংলগ্ন এলাকায়। আর গঙ্গারামপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় রয়েছে একটি ইংরেজি মাধ্যমের স্কুল। আর সেই স্কুলে চন্দ্রা চক্রবর্তী নামে এক শিক্ষিকা দীর্ঘ প্রায় 12 বছর ধরে শিক্ষকতা করছেন বলে দাবি। মঙ্গলবার আচমকায় বিনা নোটিশে শিক্ষিকা চন্দ্রা দেবীকে স্কুল কর্তৃপক্ষ ছাঁটাই করার কথা ঘোষণা করে বলে অভিযোগ। আর এরপরেই বুধবার এর ঘটনার পর বিনা নোটিশে শিক্ষিকাকে ছাঁটাই করা হয়েছে। বিষয়টি জানতে পেরে অভিভাবকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন। আর এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষিকাকে পুনর্বহাল রাখার দাবিতে সোচ্চার হন অভিভাবিকারা। স্কুলের অন্দরে ঝামেলা নেমে আসে রাস্তায়। দুই পক্ষের কাজিয়ায় নিউ মার্কেট ভায়া বিডিও অফিস রোড হয়ে কালদিঘি রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যদিও স্কুল কর্তৃপক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক অভিযোগ করে বলেন, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শিক্ষিকা চন্দ্রা দেবী তার কথা জানান এবং সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কি জানাচ্ছেন একে একে শুনবো। তার আগে দেখে নিন আজ স্কুল কর্তৃপক্ষ সেখানে কিন্তু যখন সামনে কথা বলতে যান অভিভাবকরা, সেখানেই একেবারে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সেটা সময়ের জন্য, কিন্তু এখন যেটা মূল উদ্দেশ্য কোনো একটা ম্যাডামকে বের করে দেওয়া নিয়ে, হ্যাঁ আমরা যেটুকু শুনলাম এবং গার্জিয়ানরাই আমাদের কাছে সবাই আছে, সবাই যেরকম বলছে এরকম যদি স্কুলের যদি পরিকাঠামো যদি মানে এরকম যদি থাকে, একটা চরিত্রহীন বা একটা খারাপ মানুষকে নিয়ে যদি একটা স্কুল যদি চালানো হয়, আমরা আমাদের বাচ্চাকে পড়াবো না, আমরা আমাদের বাচ্চাকে পড়াবো না। দেখুন আমরা তো টাকা দিয়ে পড়াই, আমরা তো বিনা পয়সায় পড়াই না। একটা বেসরকারি স্কুল মানে জানেন ভালো টাকা ক্যারি করতে হয়, কিন্তু এরকম যখন হচ্ছে আমরা পড়াবো না। আমার নাম নবারুণ গোস্বামী, আমার মেয়ে ইউকেজিতে পড়ে। নার্সারির একটা মানে নার্সারির এক ম্যাম চন্দ্রা ম্যাম নামে এক ম্যামকে কালকে ম্যানেজমেন্ট থেকে ফোন করা হয়েছে যে আপনি আর স্কুলে আসবেন না। এবার ঘটনাটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ যেটা বলছে উনি নাকি সবসময় ফোন ঘাটেন, কিন্তু কোনো বাচ্চা এখন পর্যন্ত গার্জিয়ানের কাছে গিয়ে বলেনি যে মা চন্দ্রা ম্যাম ফোন ঘাটে কি ভালো মন্দ। গার্জিয়ানরা প্রত্যেকদিন খাতা দেখে, খাতাতে সুন্দরভাবে লেখায়, পড়ায়, সব কিছু করায়, গান শেখায়, নাচ শেখায়, যেদিন যেমন আর্ট শেখায়। কোনো দিন কোনো অভিযোগ ম্যাডাম ছাত্ররা করেনি। এখন হঠাৎ করে ম্যানেজমেন্ট থেকে বলছে উনি নাকি সবসময় ফোন ঘাটে। এবার আমাদের দাবি যে যদি উনি সবসময় ফোন ঘাটেন তাহলে পড়ায় কে, এই হচ্ছে কথা। স্কুলের বিরুদ্ধে অভিযোগ বলতে এত বড় একটা স্কুল, কোনো সিসিটিভি নাই, এত বড় একটা স্কুলে একটা মাসি বাচ্চারা পটি করলে গার্জিয়ানদেরকে ফোন করা হয় যে আপনার বাচ্চা পটি করেছে, আপনি আসুন পরিষ্কার করে দিন। এটা হচ্ছে অভিযোগ স্কুলের সম্বন্ধে। অভিযোগগুলো সমর্থক এই ব্যাপারে আপনার কোনো ইয়ে আছে কি? অভিযোগটা ভিতরের ব্যাপারটা, এটা ভিতরে আমরা যদি অভিযোগ আছে না আছে সেটা ভিতরে যে টিচাররাই বলতে হবে। আমরা তো সবসময় স্কুলে থাকি না, এটা তো আমাদের স্কুলে থাকার ব্যাপার নাই। সেটারই সারাক্ষণ তো স্কুলে বসে থাকবে না, তার জন্য টিচার ইনচার্জ আছে, তারাই বিষয়টা বলবে। বিভিন্ন গার্জেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে অভিযোগ করতে পারে প্রতিষ্ঠান থেকে তো আপনার সবাই আমাকে ভালোবাসবে এমন তাহলে গান্ধীজি গুলি খেতেন না, আমাদের দেশে।
এমনি স্কুলে বলছেন যে স্কুলে একজন মাত্র মাসি এবং দ্বিতীয়ত না, স্কুলে মাসি নেই, মাসি 2 জন সকালেও আছে, 2 জন দুপুরেও আছে। হ্যাঁ, একজন ছেড়ে গেছে, আমরা বিকল্প খোঁজার চেষ্টা করছি। অভিযোগগুলো সমর্থন স্কুলের সামনে যাবেন না।